জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গে হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নাকিবুর রহমান। সরকার প্রধানের এই সফরে রাজনৈতিক প্রতিনিধিদের যুক্ত করা নিয়ে চলছে নানান আলোচনা। কেউ বলছেন দেশের ভাবমূর্তি তুলে ধরতে, আবার কেউ বলছেন রাজনৈতিক ঐক্যের জায়গা স্পষ্ট করতে হয়তো এমন সিদ্ধান্ত। প্রায় ৪৫ বছর পর কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে জাতিসংঘ সফরে গেলেন ক্ষমতার বাইরে থাকা রাজনীতিকরা, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল, প্রশ্ন। যাদের হাত ধরে বাংলাদেশে আগামী বছর গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে, তাদের বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতেই প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বহরে সফরসঙ্গী করা হয়েছে বলেও মত অনেকের। রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন এই সফরের নেপথ্যে রয়েছে রহস্য, যাকে কেন্দ্র করে ৩ দলের প্রভাবশালী ৪ নেতা যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা, মিয়ানমারের সঙ্গে করিডোর প্রসঙ্গ সহ দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন প্রভাব ও ভূরাজনীতি নিয়ে নানা কৌশল সম্পর্কে ৩ দলের নেতাদের একে অবস্থানে আনার চেষ্টার অংশ হতে পারে এই যাত্রা। কেউ আবার বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে নেতাদের সফরসঙ্গী হওয়ার পেছনে কোনো পরাশক্তির ইঙ্গিতও থাকতে পারে। বিএনপির বাইরে বাকি দুটি দল কোন ক্রাইটেরিয়ায় ঠিক করা হয়েছে, এর পেছনে কারণ কি, তা কেবল উদ্যোক্তারাই বলতে পারেন। তারা আরো বলেছেন, দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ইস্যুতে ঐক্যমত প্রতিষ্ঠায় গত ৬ মাসে দফায় দফায় বৈঠক করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যমত কমিশন। সেখানে অন্তত ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। সংস্কার কমিশনগুলোর দেওয়া প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে জাতীয় ঐক্যমত কমিশন। সংস্কার প্রশ্নে অনেক বিষয়ে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি দলগুলো। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কেন কেবল এই ৩টি দলকেই বেছে নিল সরকার? রাজনৈতিক নেতাদের এই সফরে যুক্ত করার কারণ নিয়ে ধারণা দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক অনুষ্ঠানে বলেছিলেন, জাতিসংঘের অধিবেশন ৩ মাস ধরে চলে, হয়তোবা সরকার ভেবে দেখবে পরে আবার নতুন কাউকে পাঠাতে হয় কিনা।